তাহলে সম্পূর্ণ হলো পুরুতমশাই। ওরা এখন দুজনের স্বামী স্ত্রী। তাহলে আমাদের মিশনটা সাকসেসফুল। অ্যাবসলিউটলি। সত্যি অপর্ণাকে আজকে দেবী দুর্গার মতো লাগছে। তা পুরুতমশাই আর কিছু বাকি আছে নাকি? এদিকের কাজ কমপ্লিট, বিয়েও শেষ হয়ে গেছে। তোমরা ওদের দুজনকে এবার বাসর ঘরে নিয়ে যেতে পারো। হ্যাঁ, তাহলে আর বসে থেকে লাভ কি? চল সৈকত, এবার তো জমবে মজা। ওঠ 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 ওঠ। হ্যাঁ অপর্ণা ওঠো ওঠো, চলো চলো চলো। সন্দীপ দা, বাসর ঘর কোথায় হবে? কোনো চিন্তা নেই, সব রেডি। এই চল বাসর ঘরে সবাইকে নিয়ে যেতে। হ্যাঁ চলো 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 চলো। চল বাসর ঘরটা একবার ঢু মেরে যাই। হ্যাঁ তাই চল, কিন্তু বেশি দেরি করা যাবে না। না না চল না, তাড়াতাড়ি। হ্যাঁ, বাসর ঘরে সবকিছু যেন নিয়ম মেনে হয় সেটা তো দেখতে হবে। সুন্দর বিয়ে হলো, অপর্ণা খুব সুখী হবে। হ্যাঁ আমরা খুব এনজয় করলাম অপর্ণার বিয়েটা। তাহলে সুজন ভাই, এবার বাসর ঘরের দিকে রওনা দেওয়া যাক। হ্যাঁ চলো, সব রেডি আছে, চলো চলো। হ্যাঁ শোনো, তুমি চলে যাচ্ছ তো বাড়িতে? আমি কিন্তু ভাইয়াদের বাসরে থাকবো। তাহলে আমরা চলো চলো। স্যার, কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? না স্যার, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। তাই? হ্যাঁ তাহলে কি দেখা করা যাবে? হ্যাঁ, আপনি আসুন আমার সঙ্গে। উনি কি ঘুমাচ্ছেন? না, ইনজেকশন দিয়েছি, একটা ড্রাউজিনেস থাকবে। ম্যাডাম, ম্যাডাম, আমি ডক্টর শত্রুঘ্ন শতপথী। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি স্পটে ছিলাম। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনি আমার রুদ্র ওখানে নিয়ে যাবেন প্লিজ। রুদ্র? রুদ্র? রুদ্রমান? আমি তো একজন রুদ্রকে চিনি, তার কথা বলছি না তো? প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ রুদ্র। রুদ্র প্লিজ আমায় ছেড়ে যেও না। রুদ্র প্লিজ ডোন্ট লিভ মি, প্লিজ রুদ্র ডোন্ট লিভ মি। রুদ্র প্লিজ আমায় ছেড়ে আর যেও না রুদ্র। রুদ্র রুদ্র। আরে তুই বসিস না পাশে, দিদিকে পাশে বসতে দে। না না একদম একটু এগিয়ে যাবে, বসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সবাই বসো, ভালো করে বসো। সৈকত, অপর্ণা, অনেক ধকল গেছে, এবার রিল্যাক্স করো। রিল্যাক্স করবে কি? এখন তো বাসর শুরু হবে। হ্যাঁ, আর আমি নাকি শুনেছি যে আমার জামাইবাবু নাকি খুব ভালো গান গায়। শুরু কর গান গাওয়া। কে বলেছে তোমাকে আমি খুব ভালো গান গাই? জামাইবাবু, রজত দা, এই না না, একদম রজত তুই না ফাঁসাবি আমাকে। বিশ্বাস কর, তুই আমি কিছু বলিনি, এটা মধুদার কীর্তি। মধুরা তুমি? মানে নয়, আমি না আমি না, বিশেষ করে সৈকত আমি কিচ্ছু বলিনি। এরা যেন কিরম ভাবে একটা জানতে পেরে গেল যে তুমি অপর্ণাকে গান গেয়ে। একটা বিশেষ ঘোষণা। আমিও বিশ্বস্ত সূত্রে একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের অপর্ণা দেবীর অসাধারণ নাচতে পারে।
সৈকত গাইবে এবং অপর্ণা নাচবে যুগল বন্ধু। ও মেশো, আপনি ভুল শুনেছেন। আমি কোনোদিন নাচ জানিও না, আমি শিখিও নি, আমি নাচ জানি না। শোনো, তোমাদের যা প্রাণে চায় তোমরা এবার করো, আমরা বিদায় নিচ্ছি। এখন তোমাদের সময় ইয়ং জেনারেশন যা পাবে। বাবা, সারাদিন যা গেল না, একটু গড়িয়ে না নিলে আর কালকে কাজ তুলতে পারবো না। যা খুশি কর তোরা দুরন্ত পরে, আমরা চললুম। আমরা এবার বেরিয়ে পড়ি সৈকত। হ্যাঁ, দেবু থাকলো। স্যার আপনি চলে যাবেন? হ্যাঁ, তা তো বেরোতে হবে, সাবধানে যেতে হবে। তাছাড়া সকালবেলা তো নার্সিংহোমে একবার ডুমারতে হবে না? হ্যাঁ, আমরা বেরিয়ে পড়ি। এই আর সমস্যা, মাঝাত্রে ডাকেলো ছুটতে তোমাকে হয়। ও যাই বলুন, আপনাদের মতো ভালো ডাক্তাররা আছে বলে আমরা তো একটু নিশ্চিন্তে আছি। একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, এটা বাসরঘর না হাসপাতাল? তাহলে আমরা এবারে আসি। আচ্ছা, আপনাদের কোনো মানে অসুবিধা হয়নি তো? মানে যদি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। কি বলছেন মহাপ্রভু? কিচ্ছু অসুবিধা হয়নি, সব ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, তাহলে অনুমতি দিন, আমরা এগিয়ে পড়ি। আচ্ছা, আমি আপনাদের একটু এগিয়ে দিই। সব আপনার এক দুরন্ত পরে কেউ করবে না। ঠিক আছে, তুমি যাও তো। ও দেবু, হ্যাঁ বলুন বলুন। ওদিকে নয়। তুমি বড়, তুমি সবটা সামলে রেখো, আর সকালবেলা ঠিক সময় এদেরকে নিয়ে রওনা হয়ে যাও। আপনি কোনো চিন্তা করবেন না, জানো আমি তো আছি। হ্যাঁ মা, ঠিক আছে, সব মজা কর, মজা কর, সব মজা কর। গান নাচ 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 নাচ। না, না, গান, এবার শুরু হোক। গান, গান। শুরু শুরু। আমি গান জানি না, গাইতেও পারবো না। না না, এরকম হবে না, এরকম হবে না। প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ প্লিজ। শশাঙ্ক বাবু, এ কি আপনি এখানে? আপনার দাদা তো আপনাকে খুঁজছে। মানে দিবাকর বাবু, আপনি কে 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 খুঁজছে আমাকে? আপনার দাদা আপনাকে খুঁজছে। কেন কেন খুঁজছে? আমাদের বাড়ি যেতে হবে না? অনেক রাত হয়ে গেছে। বাড়ি? হ্যাঁ। বাড়ি ফিরতে হবে এখন? না 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 না, আমি আমি এখন বাড়ি যাব না, এখন যাব না, আমি যাব না এখন, আমি আমি এখানে থাকবো, আমি যাব না। বিয়ে বাড়িটা আপনার খুব ভালো লেগেছে, তাই তো? হ্যাঁ, খুব 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 ভালো লেগেছে। আমার আমার শেলির বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। শেলি? ও, মানে আপনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী। আমার, জানেন, আমাদের না একটা চার্চে বিয়ে হয়েছিল। চার্চে শেলি একটা সাদা গাউন পরে বিয়ে করতে এসেছিল। সাদা ধপধপে গাউন। শেলি, শেলি, আমি শেলি নই, আমি রমা। পিকনিকে পিকনিকে আপনি আমার ছবি এঁকেছিলেন, মনে পড়েছে? আপনি রমা, ছবি এঁকেছিলাম। এই শুনুন, এই যে আপনার ছবি এঁকেছিলাম না, এটা না আমি কাউকে বলিনি, কাউকে না জানে। ওরা কি ভেবেছে তো আমি আপনার ছবি আঁকতে পারিনি, আমি আঁকতে জানি না।
চিন্তা করবেন না, আমিও কাউকে বলিনি জানেন। আপনি আপনি সত্যি মানুষটা খুব ভালো, সবার থেকে আলাদা। আপনিও আপনিও খুব সুন্দর মানুষ, খুব খুব অন্যরকমের মানুষ। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে হয়নি তাই না? হ্যাঁ, না, সে সৌভাগ্য আমার হয়নি। উচিত ছিল আপনার বিয়ে হওয়া উচিত ছিল। আপনি খুব সুন্দর মানুষ, একদম একদম অন্যরকমের মানুষ, আপনার তো বিয়ে হওয়া। সবার জীবনে সব সুখ আসে না। ঠিক সেরিও যেমন আমাকে আর লিলিকে ফেলে চলে গেল গডের কাছে। হ্যাঁ, নেই নেই নেই, চলে গেল, নেই নেই। এটাই জীবন, জন্ম মৃত্যু এসব নিয়েই তো আমাদের জগৎ। চলুন। যাবেন? হ্যাঁ, আচ্ছা শুনুন শুনুন, আমাদের আবার দেখা হবে কবে? সেটা তো বলতে পারছি না। পিকনিক, বিয়ে বাড়ি এইসব নিয়ে তো বেশ কয়েকবার দেখা হলো, কিন্তু এখন তো সব মিটে গেল। বৌভাত, হ্যাঁ বৌভাত আসবেন না? বৌভাতে দেখা হবে আমাদের, বৌভাত। রিসেপশনে নিশ্চয়ই যাব, কিন্তু তারপর না না না, তারপর আপনি আসবেন, আপনি আমার কাছে আসবেন, বুঝছেন? আমি আপনার ছবি আঁকবো। দেখুন তো আপনার মুখটা কি সুন্দর, ফটোজেনিক, আপনার চেহারাটাও খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। আমি আপনার ছবি আঁকবো, কত ছবি আঁকবো আপনার। হ্যাঁ, আমার ছবি আঁকবেন কেন? আমার ছবি না, আপনি অপর্ণা, মধুরা ওদের ছবি আঁকবেন। আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার সেই সৌন্দর্যও নেই। আছে আছে আছে, সৌন্দর্য আছে, আপনার অন্তরের সৌন্দর্য। রমা, আপনি অন্যরকমের লোক, ভালো লোক আপনি। আপনার ভেতরটা খুব এই কাঁদছে। আরে কাঁদবেন না রমা, প্লিজ। চলুন আমাদের যেতে হবে, যাওয়া যাক। চলুন যাই আমরা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হলো গাজাদের ভিড়ে একটু নার্ভাস হয়ে পড়েছি, ওইটা হয়ে গেল। বলতে চাচ্ছি যে অপর্ণা করবে, সৈকত নাচবে আর গাইবে, হয়ে গেল বাবা। সৈকত গাইবে, অপর্ণা নাচবে। নতুন বউ বাসনে নেচেছে, আপনি কোথাও দেখেছেন? আরে বৌদি, তুমি শুরু তো করো, তুমি পথ দেখাবে, দেখবে একে একে সবাই নাচছে। আমি নাচতে পারিও না, আমি নাচবো না, আমি বরং তার চেয়ে ঘুমিয়ে পড়ি। আমার খুব কি বলবো, এই একটা না, নতুন বউ বাসরে নাচে না, এটা না হয় ঠিক আছে, কিন্তু তাই বলে ঘুমোবে তুমি? তাহলে আমরা কি করতে বসলাম? কে কার দল? আমি বলছি আমি রায় সুজন দিদির দল। ওকে ঠিক আছে, তাহলে আমি মেশো, লিলি আর দিদি দাদার দল। রজত আর মধুরা তাহলে আমাদের। আমার অবজেকশন আছে এই ব্যাপারে। রজত আর মধুরা কি আমার বন্ধু নয়? ওরা এক মিনিট, রজত আর মধুরা সবার আগে কিন্তু আমার বন্ধু, সঙ্গে আমি এখন আগে পরের কোনো গল্প শুনবো না। নাকি না, তুমি তো শুরু থেকে চিটিং। আমি চিটিং করলাম?
না মেশো মেশো শিল্পী মানুষ মেশো কি হচ্ছে? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কে? প্রথমেই এত শক্ত অক্ষর? দাঁড়া না, হয়ে যাবে। কাউন্টিং হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অশ্ব এক, অশ্ব দুই, কি হলো কোথায় যাচ্ছ? একটু আসছি, দেখে আসি রুদ্র কোথায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই চুপ করো। আমি আর মথুরা এই সিদ্ধান্তে এসেছি যে অন্তাক্ষরী এখানেই ক্যান্সেল করা হয়। আমরা এখন এই সিদ্ধান্তে এসেছি সৈকত গান গাইবে অপর্ণার উদ্দেশ্যে, অপর্ণা গলা মেলাবে। আমি নাচার থেকে তো আমাকে না বারবার ফাঁসায় এরা সবাই ভালো লাগে কি গান গাইবো বলো তো চুপ কর এই দাদা, ওই জায়গা কোনটা? ওইটা ওইটা আরে যেটা গেছিলে কবে না না, ওইটা না, ওইটা ওইটা। আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে কার মন ভোলাতে বলে বলো কারো নয় শুধু রে আমার ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু রে আমার কৃষ্ণ, পাশের ঘরে সবাই আছে, তুমি যাবে না? না, তুমি তো জানোই আমার ওসব ভালো লাগে না। তুমি ঠিক আগের মতোই আছো, কিন্তু তুমি অনেক পাল্টে গেছো। না গো, বাইরে থেকে আমাকে যেরকমই দেখছো, আমি বদলাইনি। আমি ঠিক আগের মতোই আছি। কিন্তু তুমি যা যা চেয়েছিলে সবই তো পেয়েছো। তোমার তো সুখে থাকারই কথা। অন্যদের মতো তুমিও আমাকে ভুল বুঝলে কৃষ্ণ। ভুল? হ্যাঁ ভুল। বাইরে থেকে আমাকে যেমন দেখছো, ভেতরে ভেতরে আমি একদম ভালো নেই, একদম ভালো নেই কৃষ্ণ। কেন? রুদ্রকে বিয়ে করে তুমি সুখী নাও? রুদ্রকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল, সব থেকে বড়। জানো কৃষ্ণ, রুদ্রের পুরোটাই মিথ্যে আর ফাঁকি।